যারা উৎপাত থেকে এসেছিল তারা চলে গেছে মানে সব, এখানেই থাকতেন সবাই এখানেই একসাথে থাকতো, মিলেমিশে সবাই মিলেমিশে থাকতো সব। কিছু লোক আমাদের বসিরহাট মুর্শিদাবাদ এদিকার লোক ছিল, তারা আছে কিছু কিছু লোক থাকতেন। ছিল হওয়ার পরে অনেকে চলে গেছেন, যারা থেকে গিয়েছিল তাদের বাড়ি গিয়েছিল, তাদের বাড়ি পুড়েছে আর কি। টোটালি পুড়ে গেছে, দেখছেন তো আপনারা কিরকম অবস্থা, সব পুড়ে কয়লা হয়ে গেছে। আর যা কাগজপাতি কিছুই আনতে পারিনি আমরা। সেটা সরকার আমাদের এখানকার প্রতিনিধি যারা আছে, যারা মেম্বার আছে, প্রধান আছে, তারা সব কিছু জানে, তারা যেটা করবে আমরা সেটা মেনে নেব। যে নথিগুলো, তাদের যে কাগজপত্র, সেগুলো তো পুরো ছাই হয়ে গিয়েছে, সেগুলো তাদের ব্যবস্থা করতে হবে, সরকার যে ব্যবস্থা করবে তার পরবর্তী ধাপ জানা যাবে। বাকিটা গভর্নমেন্ট করবেন, এগুলো বাকিটা আমরা তাদের নাম নথিভুক্ত করেছি, সেগুলোকে গভর্নমেন্ট যেভাবে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সেটা জানা যাবে। শীতের বিকেল, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আশেপাশের চিত্র দেখলে মনে হবে যে কুয়াশা, কিন্তু এটা কুয়াশা না। গতকাল রাতে যেভাবে ঘুনি বস্তিতে আগুন লেগেছে তারই একটা চিত্র। প্রায় 24 ঘন্টা হতে গেল, কিন্তু এখনো পর্যন্ত আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়নি। আমি চিত্র সাংবাদিককে বলবো দেখাতে আমার আশেপাশের যে চিত্র, ভয়াবহ এখানকার পরিস্থিতি রয়েছে। যে গাছগুলি রয়েছে সেগুলি দেখে মনে হবে কোনো জঙ্গলের দাবানলে গাছগুলির পাতাগুলি পুড়ে গিয়েছে, এবং এখানে অজস্র যে জিনিসপত্র পড়ে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো। এখানে পেতলের জিনিসপত্র রয়েছে, থালা বাসন রয়েছে, মানে একটা গৃহস্থ বাড়ি, তাতে ব্যবহার করার জন্য যা যা সামগ্রী রয়েছে সেটা কিন্তু এখানে পুরো ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচানোর জন্য তারা বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু তাদের এতদিন ধরে যে সঞ্চয়ের জিনিস রয়েছে সেগুলো তারা নিয়ে যেতে পারেনি। আমি আশেপাশের চিত্রটা ঘুরিয়ে দেখাতে বলবো। 24 ঘন্টা হয়ে গিয়েছে, শেষ মুহূর্ত বলা চলে না, এখনও পর্যন্ত আগুন জ্বলছে। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখানকার বাড়ির জিনিসপত্র যেমন রয়েছে, বহু কাগজ, নথি, বাচ্চাদের স্কুলের খাতা, পেন, সব কিছু এখানে পড়ে রয়েছে। সবটাই পড়ে রয়েছে। এখানে মাটির জিনিসপত্র পড়ে রয়েছে, কাঁচ ভাঙা রয়েছে, গাছ পুড়ে রয়েছে। আমি ভেতরের দিকে যাব, ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই দেখুন বাড়ির যে জিনিসপত্র রয়েছে, এখানে অজস্র প্রায় কয়েক হাজার জিনিসপত্র। এখানে বই খাতা, এখনও পর্যন্ত বই খাতাতে যে আগুন লেগেছিল সেই বই খাতা থেকে এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। এখানে থালা বাসন, এগুলো কোনো একটি গৃহস্থীর থালা বাসন হবে, সেগুলিও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এগুলো এখন ব্যবহারযোগ্য নয়, বজ্র পদার্থে একেবারে যে জঞ্জাল বলা যেতে পারে সেই জঞ্জালে পরিণত হয়েছে। গাছগুলি পুড়ে রয়েছে, গাছের কি অবস্থা দেখুন, গাছগুলি প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। গাছের ওপরের দিকে যে পাতা, সেই পাতা কোনোভাবেই আস্ত রয়েছে, এখনও পর্যন্ত গাছে টিকে রয়েছে। একেবারে এই যে শ্মশানের মতো পরিস্থিতি, একদম ফাঁকা, একেবারে পোড়া ছাই, সেই ছাইগুলি এখনও রয়েছে। এখনও পর্যন্ত যে জায়গাগুলি থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই জায়গাগুলিতে দমকলের কালকে 20টিরও বেশি ইঞ্জিন এখানে এসেছিল, এবং এই যে ন্যারো একটি গলি, সেই গলিও আপনাদেরকে দেখাবো। এখান থেকে বেরোনোর সময় 4 হাত মতো যে ন্যারো গলি, সেই ন্যারো গলিগুলিতে এখনও পর্যন্ত ইঞ্জিনগুলিকে ঢোকানো সম্ভব হয়নি। একটি ইঞ্জিন আমরা দূরে দেখতে পাচ্ছি, আমি বলবো চিত্র সাংবাদিককে দেখাতে, যদি আপনারা দেখতে পান আপনারা, একটি ইঞ্জিন রয়েছে এখানে। সেই ইঞ্জিন থেকে দমকল কর্মীরা যারা এখানে গতকাল রাত থেকে দিনরাত এক করে কাজ করছেন, তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং বাইরে, একেবারে এই গলির বাইরে, ঘুনিবস্তি আসার যে বাইরের গলি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি ইঞ্জিন। আমার সামনে রয়েছে একটি উনুনটিও প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও যে উনুন, একসময় যে উনুনে ভাত রান্না করা হয়, যে উনুনে রান্না করা হয়, সেই উনুনটি কিন্তু এখনও পর্যন্ত আস্ত রয়ে গেছে। অবাক করার এই বিষয়, বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি বলবো চিত্র সাংবাদিককে দেখাতে একে একে করে জিনিস, ইট থেকে শুরু করে লোহার জিনিস থেকে শুরু করে সাইকেলটাও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানকার যাদের বাড়ি ছিল তারা এখানে এসেছেন, তারা এসে যাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, বাড়ির ওখান থেকে কিছু জিনিস যদি পাওয়া যায় সেই আশাতেই অনেকে এসেছেন। উনুনগুলি দেখুন, বাড়ির সমস্ত জিনিসপত্র এখানে পুড়ে ছাই হয়েছে। দাদা, আপনাদের কি বাড়ি ছিল এখানে? এখানেই ঠিক বাড়ি ছিল আপনাদের? গাড়ির চাবি আমি দেখতে পাচ্ছি যে এখানে থালা বাসন আমি দেখাতে বলবো, একেবারে গাড়ির চাবি। এখানে কোনোভাবে প্রাণ বাঁচানোর জন্য বাড়ির সমস্ত কিছু নিয়ে ছেড়ে রেখে এখানে পালাতে সক্ষম হয়েছেন তারা। এবং আজকে যখন এই জায়গায় অনেকটা আগুনটা কমেছে, তখন তারা বাড়ির যে কালকে ঠিক কখন এই ঘটনা হলো, আবার কখন বুঝতে পারলেন কোথায় প্রথম আগুন লেগেছিল? প্রথম আমার লেগেছিল ওখানে তোমার 5টা 5:45 দিকে,
সেই সময় আগুনটা ওখান থেকে ছড়িয়ে করে যায়। লাগলো কি এটা আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি যে কিভাবে লেগেছে। প্রথম লাগার পরে বাড়িতে লেগেছিল কারোর? হ্যাঁ বাড়িতে লেগেছিল কি কিভাবে লেগেছিল আমরা বুঝতে পারি, কেন আমরা এখানে ছিলাম তখন। তারপর দাদাদের ঘর পুড়লো, কাকাদের পুড়লো, তারপর আমাদের পুড়লো, ভাইদের পুড়লো, সবাই এক মাথাতে পুরো শ্মশান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সত্যি শ্মশান, আমরা যেটা আগে কথা বলেছিলাম, এখানে পুরো শ্মশানের মতো পরিস্থিতি, এখনো ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির কি সবকিছু ছেড়ে যে চলে যেতে হবে? হ্যাঁ সব ওই তো এই সাইডে খাট আলমারি শোকে সব রয়েছে, ওই সাইডে লাইট মারলে দেখতে পাবেন। ওই দেখুন কিছুই আমরা বার করতে পারিনি, খাটটাও পুরো- শুধু খালি হাত পা নিয়ে আমরা বার হয়ে গেছি। বাড়ির এখনো মানে যারা এখানে থাকতেন, ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন, তারা সব সেফ স্কুলেতে রয়েছে। আছে। হ্যাঁ স্কুলেতে আছে। সরকারের কাছে কি আবেদন রাখবেন? মানে বাড়ির সর্বস্ব শেষ হয়ে গিয়েছে, এতদিন ধরে সরকারের কাছে কি আর পুঁজিটাও আবেদন শেষ হয়ে রাখবো? গিয়েছে। কিছু করার নেই, সরকার যেটা করবে সেটাই। আমাদের সরকারের কাছে কোনো দাবি নেই, কোনো আবেদন নেই আমাদের এখন। সরকার যেটা ভালো মনে করবে সেটা কালকে করবে। সুজিত বোস এসেছিলেন তো দমকল মন্ত্রী, হ্যাঁ এসেছিল। কথা বলেছেন আপনাদের সাথে? না ওনাদের সাথে আমাদের কথা হয়নি। কথা বলেননি? কত সময় পর দমকল বাহিনীকে আপনারা ফোন করেছিলেন? আমরা আগুন লাগার সাথে সাথে ফোন করেছিলাম, ওনারা মিনিট 20-25 ভিতরে চলে যায়। রাস্তাটা যেহেতু ছোট রাস্তা, এবার আসতে তো 10-15 মিনিট 20 মিনিট তো লাগতেই পারে, তার ভিতরে ওরা পৌঁছে গিয়েছে। আসার পরে ওখান থেকে নিয়ন্ত্রণ শুরু করা হয়েছে, এই সাইড থেকে করা না, হয়েছে। সরকারের কাছে তো কিছু একটা আশা রাখবেন, কারণ আপনারা এই রাজ্যের বাসিন্দা রয়েছেন। সারা জীবনের যে পুঁজি, সেই পুঁজি দিয়ে ছোট একটু একটু করে বাড়ি বানিয়েছিলেন এখানে, সেখানে ছিলেন, বাচ্চাদেরকে নিয়েছিলেন, বৃদ্ধ বাবা মাকে নিয়েছিলেন, সবটাই পুরো তো ছাই হয়ে গেল। আমাদের একটাই দাবি, আমাদের যে ডকুমেন্টস পাত্র কাগজপত্র যেগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে এখন আমাদের কিছুই নেই বলতে গেলে। এসআইআর হচ্ছে, তার তো একটা মানে নথিপতির জন্য, আমাদের সব ছিল, সেখানে দাঁড়িয়ে নথি পুড়ে ছাই হয়ে গেল। কতটা ভয় ভীত রয়েছেন এই বিষয়ে? ভয় তো অনেক কিছুই রয়েছে। এখন যদি সরকার যদি মনে করে যে এখানকার স্থানীয় এমএলএ আছে, আমাদের তোমার এমপি আছে, মেম্বার আছে, তারা সব বিষয়টা সব কিছু জানে, মানে তারা যদি ভোটার চেষ্টা কার্ড করে- আধার কার্ড সবটাই পুড়ে ছাই। হ্যাঁ তারা মোবাইলে তুলে রেখেছিলেন? বা যে- মোবাইলে কিছু মোবাইলে আছে, কিছু নেই, সেগুলো আছে, সেগুলো দেখানো যাবে। বাদ বাকি আমরা সরকারের কাছে আবেদন করে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে, যে তিনি ভালো মনে করেন আমাদের সেই ক্ষতিপূরণ কিছুটা হলেও আমাদের পাশে দাঁড়ানো উচিত। তার আচ্ছা, এই যে এখানে তাও কতগুলো বাড়ি ছিল পুরো ছাই হয়ে গেছে? ম্যাক্সিমাম 200-র উপরে। 200-র উপরে বাড়ি ছিল এইটুকু জায়গার মধ্যে। আপনারা আপনাদের কর্মসংস্থান কি কাজ করেন? আপনারা আমরা এই প্লাস্টিক টুকাই। প্লাস্টিক করেন, তার মানে খুব কষ্টেই তো সংসার চলে হ্যাঁ। আপনাদের। সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের আধার কার্ড পুড়ে ছাই হয়ে গেছে, বাচ্চাদের বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে, বাড়ির অলংকার পুড়ে ছাই হয়ে গেছে, আপনারও আধার কার্ড পুড়ে ছাই হয়ে গেছে। সরকার যদি সাহায্য না করে, এসআইআর আতঙ্কে কি করবেন? কি আর করবো, এসআইআর এর সময় এই যে দেখা যাচ্ছে ভোটার কার্ড নিয়ে এত কিছু হচ্ছে, সেটা সরকার আমাদের এখানকার প্রতিনিধি যারা আছে, যারা মেম্বার আছে, প্রধান আছে, তারা সব কিছু জানে, তারা যেটা করবে আমরা সেটা মেনে নেব। ছেলেমেয়েরা স্কুলেও যেত। হ্যাঁ এখানে আমি দেখানোর চেষ্টা করবো, একেবারে আমরা আসার পরেই দেখছি এখানকার যে যুবকরা রয়েছেন, তারা একটু আগুন নিভে যাওয়ার পর এখনো পর্যন্ত আগুনের যে ফুলকি আমরা দেখতে পাচ্ছি, তারপরেও তারা তাদের যে গাড়ির যে চাবি, সেই চাবি খোঁজার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনারও কি বাড়ি ছিল এখানে দাদা? আচ্ছা, না, বাড়ি আমার বাড়ি এখানে নয়, এখানেই? আমার বাড়ি অন্য জায়গায়। অন্য জায়গায় আপনি এসেছেন? আমার বাড়ি দাদা আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এই তো সামনে। সামনে। এই যে একজনের বাড়ি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, একটা বাড়ি ছিল এখানে, থালা বাসন পুড়ে ছাই হয়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, টাকা পয়সা, সমস্ত কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। কি বলবেন? এই যে এসআইআর হচ্ছে, ডাক পড়বে, এখন এই সময় এখন পঞ্চায়েত প্রধানের কাছে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পুড়ে তো গেছে যেহেতু সব কিছু, এখন তো আর এখানে পাওয়া যাবে না। ওগুলো এখন সরকার থেকে বলতে হবে, এখন এই এরিয়ার যে দায়িত্বে আছে তাকে বলতে হবে। দাঁড়াতে পারছি না, কারণ সামনে দেখানোর চেষ্টা করব, একেবারে রাত হয়ে গিয়েছে এবং এই যে ধোঁয়া, সেই সেই ধুলো উঠছে। একজন দিদিকে পেয়ে গিয়েছি যার বাড়ি এখানে ছিল, এখন আর এখানে ছিল না। কোথায় ছিল আপনার বাড়ি? বাড়ি গুনিমোল্লাপাড়া। জি, আপনি কি দেখতে এসেছেন এখানে? এখানে দেখতে এসছি। কি বলবেন, কতকাল কখন জানতে পারলেন যে এরকম ঘুনি বস্তিতে আগুন লেগেছে? বাড়িতে ওখানে ছিলাম, বাড়ি আমার জায়রা বলছিল সন্ধ্যে, তখন 7:30টার সময় খবর পেয়েছিলাম, তারপরে এখানে এসছি। গতকাল রাতে সত্যি কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এই বস্তিতে? এমনি ভয় পাচ্ছিলাম যে আগুন ছিল, তাও ওই পানির গাড়িটা এসছিল বলে সব পানি দিচ্ছিল এখানে, তখন তো পানিটা দিয়েছিল বলে তাই অনেক কমে গেছে। কিন্তু বাড়ির তো কিছুই বেঁচে নেই, যাদের বাড়ি ছিল। যাদের বাড়ি ছিল এখানেই তো, হ্যাঁ সব তো পুড়ে গেছে, এই তো দেখছি। এখন বাচ্চা আছে তো, বাড়িতে আসতে পারি না, এখন এসেই তো দেখছি। দেখতে এসছেন, আশেপাশে যারা রয়েছেন তারা দেখতে এসছেন। মানে গতকাল
কি ভাগ্যের পরিহাস, গতকাল কলকাতার বুকে দাঁড়িয়ে দুটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, একটি কাকুরগাছিতে আরেকটি হলো ঘুনিবস্তিতে। ঘুনিবস্তিতে এই মুহূর্তে আমরা রয়েছি। ভয়াবহ যে আগুন লেগেছিল তা এখনো পর্যন্ত চিহ্ন কিন্তু সতেজ রয়েছে, একদম সতেজ চিহ্ন রয়েছে এখানে। সমস্ত কিছু পুড়ে ছাই হয়েছে, উনুনগুলিও রয়েছে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম, একজনের সাথে কথা হয়েছিল যিনি বলেছিলেন যে তাদের এখানে যে 200টি পরিবার ছিল তাদের বেশিরভাগ মানুষজনের কিন্তু মূল জীবিকাই হলো এই ভাঙাড়ের ব্যবসা। অর্থাৎ ভাঙাড় বলতে চলতি কথা আমরা ভাঙাড় বললেও এই যে ব্যবহার করার পর লোকের বাড়ির যে প্লাস্টিক, লোকের বাড়ি থেকে যে লোহার জিনিসপত্র বেঁচে যায় সেগুলি তারা অল্প দামে কেজি দরে বিক্রি করে দেয় এবং সেই কেজি দরে দাম দিয়ে তারা এই জিনিসপত্র নিয়ে আসেন, নিয়ে এসে পরে তারা বাইরে এগুলি বিক্রি করে নিজেদের পেট চালান তারা বলেছিলেন। এবং সেটাই দেখতে পাচ্ছি এখন। আপনি কি এখানেই বাড়ি দিদি? এখানে বাড়ি? না, আমার বাড়ি ইকো পার্কে। কোথায়? ইকো পার্কে। ইকো পার্কে? আপনি মানে এসছেন আজকে কেন, দেখতে এসছেন? হ্যাঁ, দেখতে। কি দেখানোর চেষ্টা করব, তাদের এই জিনিসপত্র তারা এখানেই ফেলে চলে গেছেন। ভেতরের দিকেও যাওয়ার চেষ্টা করব। আমি বলবো শুভদীপকে একটু দেখাতে সাবধানে এসে। এই লোকের বাড়ির একটি গৃহস্থীর ব্যবহার করা জিনিসপত্র এখানে রয়েছে, প্লাস্টিক, লোহার জিনিস। দাদা, আপনার বাড়ি এখানে ছিল? কোথায় ছিল আপনার বাড়ি? কোনটা দাদা? এই যে 200টিরও বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তাদের বাড়ির থালাটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। হ্যাঁ, কিচ্ছু নেই তো, সব পুড়ে ছাই হয়ে গেছে, সব পুড়ে গেছে, কিচ্ছু নেই তাদের। গহনাও ছাই হয়ে কিছু নিতে পারিনি তো, সাথে সাথে প্রায় 70-80 ফুট আগুন উঠেছে, কিচ্ছু নিতে পারি না। আমাদের বাড়ি কান্নাকাটি পড়ে গেছে। আমাদের বাড়ি এইটা, আমার এই নীলটার ড্রামটা আমরাও ছেড়ে চলে গেছি। আমার গ্যাস সিলিন্ডার ফ্যান্ডার লোকে চুরি করে নিয়ে চলে গেছে, চুরিও হয়ে গেছে। হ্যাঁ, গতকালকে চুরি, 3টে সিলিন্ডার আমাদের চুরি হয়ে গেছে বাড়ির ভেতরে ঢুকে। বাড়ির ভিতরে ঢুকে আমরা বাইরে করেছিলাম, এ তো আগুন এই পর্যন্ত এসে গেছে। আমাদের বাড়ি থেকে সব পালিয়েছিলাম তো, ওখান থেকে পালিয়েছি, আর গ্যাস সিলিন্ডার সব চুরি করে ভগবানের কৃপায় বেঁচে গেছে। হ্যাঁ, এখানে দাদা আমরা দেখতে পাচ্ছি যে মানে ভাঙাড়ের যে জিনিসপত্র হয় না, ব্যবহার করার পরে যে প্লাস্টিক, লোহা, এগুলো সব জমায়েত রয়েছে। এগুলোই কি মূলত কাজ করতেন যাদের বাড়ি এরা তো ছিল? কুড়িয়ে আনে তো, এরা গরিব মানুষ সব কুড়িয়ে আনতো ভ্যানে করে, এনে এখানে থাকতো, সবাই বসবাস করতো। এদের তো মানে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড সবটাই পুড়ে ছাই হয়েছে, টাকা পয়সাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন তো এসআইআর হচ্ছে, মানে এরা তো একটু আতঙ্কেও রয়েছেন। একটু কিছুক্ষণ আগে একজন দাদা বললেন। হ্যাঁ, প্রচুর আতঙ্কে রয়েছে। কিছু লোক চলে গেছে, কিছু লোক আছে, 2-10 জন আছে, খুব বেশি লোক নেই তো। ও যারা ওৎপার থেকে এসেছিল তারা চলে গেছে, সব এখানেই থাকতো, সবাই মিলেমিশে থাকতো সব। কিছু লোক আমাদের বসিরহাট, মুর্শিদাবাদ এদিকার লোক ছিল, তারা আছে। কিছু লোক ছিল, হওয়ার পরে অনেকে চলে গেছেন, যারা থেকে গিয়েছিল তাদের বাড়ি গিয়েছিল, তাদের বাড়ি পুড়ে ছেড়ে গেছে। আমরা জানতেন যে বাংলাদেশ থেকে এসেছে, একসাথেই ভালোভাবে থাকতো। হ্যাঁ, একসাথেই আমরা এখানেই বসবাস করতাম, একসাথেই আমরা স্থানীয় লোক একসাথেই কাজ। যারা বাংলাদেশ থেকে ওরা সবাই কাগজ করে তো ভ্যান নিয়ে ভোরবেলা চলে যেত, সকালবেলা চলে গেলেন বাড়ি, কি মানে এখানে ছেড়ে চলে গেলেন বাড়ি? হ্যাঁ, সব ছেড়ে তো। জায়গা তো আমাদের গ্রামের লোকের জায়গা, স্থানীয় লোকের জায়গা তো ওদের না। ওদের জায়গা কিভাবে থাকতো এরা? ওরা ভাড়া হিসেবে থাকতো। ভাড়া নিয়ে কাজ করতো, জিনিসপত্র মজুত করে রাখতো, কুড়িয়ে নিয়ে আসতো। তারা কি এগুলো এখানেই সব ফেলে চলে গেল আপনাদেরকে? না, আমাদের দিয়ে ওরা বিক্রি করে দিয়ে চলে যায়, সব ফেলে যায়নি কেউ। ছিল তারা এখানকারই কিছু লোক আছে এখনো, তারা কিছু আছে, তারা স্কুলে গিয়ে এখন বসবাস করছে, আমাদের প্রাইমারি স্কুলে আছে। বাইরে থেকে কেউ আছে যারা মানে এত কষ্ট করে এখানে জিনিসপত্র এত মানে বাড়ি ভাড়া নিয়ে থাকতো, সেটাও পুড়ে ছাই হয়েছে? সেও পুড়ে না, সেরকম নেই, না সেরকম লোক নেই, সেরকম তারা সব পাকা বাড়ি ভাড়া থাকে, যারা ভালো লোক, ভালো বাড়ি থেকে হ্যাঁ, এসেছে কিন্তু তারা পাকা বাড়িতে ভাড়া থাকে, তারা বস্তিতে থাকতো না। মানে এরকম আছে অনেকে যে বাইরে থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, টাকা পয়সা আছে, ভালো জায়গায় থাকে। হ্যাঁ, আর যারা টাকা পয়সা নেই, হয়তো গরিব ছিল, তারা চলে গেছে পুরো তো। হ্যাঁ, গরিব মানুষ, তারা এসআইআর জন্য চলে গেছে। কিছু লোক আপনি তো, আপনার তো প্রতিবেশী, এরা বাংলাদেশিদেরও যারা ছিল এখানে একসাথে ছিলেন মিলেমিশে প্রতিবেশীর মতো, আজকে এদেরও তো বলতে সেরকম প্রতিবেশী নয় তো, ওদের সঙ্গে আমাদের সেরকম প্রতিবেশী না। ওরা ওদের কাজ করে, আমরা আমাদের কাজ করি। কিন্তু এই যে বাড়ির পাশের লোকজনের যে মানে সবটাই পুরো ছাই হয়ে গেছে, এসআইআর হচ্ছে, তারাও একটু আতঙ্কে রয়েছে। কিছুক্ষণ আগে কথা বললাম, প্রচন্ড আতঙ্কে আছে এখন। তো কি করবে এখন? রাত থেকে তার রাতে তাদের খাওয়া দাওয়া নেই। কিছু তো আমাদের সদস্য আছে, আমাদের চাচাতো ভাইরা সব, তারা করছে ব্যবস্থা, সব স্কুলে সব খাওয়া দাওয়া দিচ্ছে, ওদেরকে ব্যবস্থা করে ওদের রেখে দিয়েছে এখন। তারপরে প্রধান এসেছিল এক্ষুনি, দেখলাম তো, প্রধান কথা বললো, এখন কি বলবে ওরা বলে গেছে। অতএব যারা বাইরে থেকে এসেছিলেন তারা এসআইআর এর জন্য পালিয়ে গিয়েছেন এবং
যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা এখানে খুব কষ্টে এই জিনিসপত্র বাইরে থেকে কুড়িয়ে নিয়ে আসতেন এবং সেটা দিয়ে তাদের পরিবার চলতো, সেটাও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। দেখালাম আমরা তাদের কাজের যে জিনিসপত্র তারা বাইরে থেকে কুড়িয়ে আনতেন সেটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাদের যে মজুদ যে টাকা পয়সা ছিল সেটাও পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা প্রাইমারি স্কুল যেটি রয়েছে, প্রাইমারি স্কুলটার নাম কি দিদি পাশে যেখানে রাখা হয়েছে? ঘুনি মাঝেরপাড়া প্রাইমারি স্কুল, ঘুনি মাঝেরপাড়া প্রাইমারি স্কুল, সেখানে রয়েছেন। সেখানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে খাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু খাওয়ার দিলেও কি তার যে মাটি, তার যে বসত বাড়ি, তার যে মাথার ছাদ সেটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি দেখাতে বলবো চিত্র সাংবাদিককে, একদম অন্ধকার জায়গা, কি পরিস্থিতি দেখাতে বলবো। দেখানোর চেষ্টা করব একেবারে আবর্জনার যে স্তূপ, সেই স্তূপে পরিণত হয়েছে। এখানে লোহা থেকে শুরু করে কাপড়, জামা, বাড়ির আসবাবপত্র সবটাই পুড়ে ছাই হয়ে গেছে। এবং যার সাথে কথা বললাম কিছুক্ষণ আগে, তিনি বললেন যে তাদের এই 200টি যে বাড়ি রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ প্লাস্টিক, জমা করা প্লাস্টিক কিংবা প্লাস্টিক কারোর বাড়ি থেকে পুরনো ভাঙা প্লাস্টিক থেকে শুরু করে লোহা, এগুলো তারা কিনে নিয়ে আসেন এবং সেটা থেকেই তারা নিজেদের যে জীবিকা, সেই জীবিকা পালন করেন। অতএব একেবারে স্পষ্ট এই যে জিনিসপত্র এখানে দাঁড়িয়ে রয়েছে, পড়ে রয়েছে, এই যে এখানে একটা বড় পাইপ পড়ে রয়েছে বসত বাড়িতে, এইগুলি তারা লোকের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, কিনে নিয়ে এসেছিলেন পরে বিক্রি করবে বলে, এবং তার জন্যই বিভিন্ন জায়গায় যে জিনিসপত্রগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে সেগুলির মধ্যে বেশিরভাগ এই আবর্জনা কিংবা ভাঙারের যে জিনিস বলে চলতি ভাষায়, সেগুলি রয়েছে এখানে। আমি বলবো শুভদীপকে দেখাতে যে এই যে আশেপাশের চিত্র সত্যিই খুব ভয়াবহ চিত্র, শ্মশানের মতো পরিণত হয়েছে। একদম ফাঁকা জায়গা, বাড়িতে যা জিনিস ছিল সবটাই পুরো ছাই হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো অমিত মালব্য তিনি একটা টুইট করেছেন, যেই টুইট নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। সেটি হলো তিনি টুইট করেছেন কোথাও গিয়ে এই 1,35,00,000 বেশি যাদের এসআইআর তালিকাতে নাম তোলার জন্য এবং নাম তুলতে গিয়ে তাদের যে ডকুমেন্টসে গরমিল ছিল, তাদেরকে কোথাও গিয়ে রাজ্য সরকার বাঁচানোর জন্যই কিন্তু এই যে আগুন লেগেছে ঘুনি বস্তিতে, যেই বস্তিকে নিয়ে রীতিমতো আগে থেকে এই একটা সংখ্যা ছিল যে এই বস্তিতে হয়তো বাংলাদেশিরা রয়েছে। কোথাও গিয়ে এই আগুন লাগার পর বিরোধী শিবির অর্থাৎ বিজেপি তারা কিন্তু একেবারে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করে এখানে এই চত্বরে, এই যে শ্মশানের মতো যে চিত্র দেখতে পাচ্ছেন, যে চত্বরটি 200টিরও বাড়ি গতকাল রাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেখানে একসময় হয়তো এখানেও বাড়ি ছিল, সেই বাড়িগুলিতে যারা ছিল তাদেরকে তারা রোহিঙ্গা কিংবা বাংলাদেশ থেকে এসছে এবং তাদেরকে বাঁচানোর জন্য তাদের যে তথ্য নথি, সেই নথি পুড়ে যাওয়ার একটা নাটকীয়ভাবে বা একটা ষড়যন্ত্র করে একটা চিত্র সাজিয়ে তোলা হচ্ছে, এমনটাই অমিত মালব্যের টুইটে তিনি দাবি করেছেন। আরও একবার দেখানোর চেষ্টা করবো, এখানে বহু মানুষ রয়েছে, আশেপাশে যাদের বাড়ি রয়েছে তারাও পর্যন্ত এখানে এসেছেন। এখানে ক্রেন রয়েছে, ক্রেন দিয়ে যে ইঞ্জিন দিয়ে এই ভেতরে এই স্তূপগুলির নিচে যে আগুনগুলি এখনও পর্যন্ত রয়েছে, শীতকাল তো, সেই আগুনগুলিকে নিভে ফেলা হচ্ছে। দুয়ে যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে দমকল কর্মী তারাও রয়েছেন। গতকাল 25টিরও বেশি দমকলের ইঞ্জিন এসেছে, আজকে সকালে 6টিরও বেশি, এবং বাইরে একটা দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে একটি আমরা দেখলাম যখন এলাম তখন এই দেখুন একটা আলমারি, সেই আলমারি প্রায় পুড়ে শেষ হয়ে গিয়েছে। যাদের বাড়ির আলমারি তিনি হয়তো পরিবারকে নিয়ে কোনোভাবে প্রাণপণে বেঁচে চলে গিয়েছেন, কিন্তু বাড়ির যে আসবাবপত্র, এই আলমারি বলতে আমরা জানি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিংবা এখানে যারা বসবাস করে তারা যেভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে, প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক, প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে লোহার জিনিসপত্র, লোকের ব্যবহারের পর ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে আসেন, তাদের কাছে একটা আলমারি কেনা অনেকটা সাধ্যের বাইরের ব্যাপার। এবং আলমারিতে আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ যে জিনিস, সেই জিনিসগুলোকে সংরক্ষিত করে রাখি, কিন্তু গতকাল যে রাতের যে চিত্র বা গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তারা সেই ডকুমেন্ট, তাদের যে ডকুমেন্ট রয়েছে, তাদের যে ব্যবহারের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি রয়েছে, সেই জিনিসগুলি এই আলমারির মধ্যে ফেলেই হয়তো পালাতে সক্ষম হয়েছেন এবং তারা পালিয়ে সামনে যে প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে তারা আছে। ঘুনি বস্তিতে দাঁড়িয়ে রয়েছি,
মাটির যে বাড়িগুলি ছিল সেই মাটির বাড়িগুলিও পুড়ে ছাই হয়ে গেছে। পাথরের যে বাড়ি ছিল, পাথর বলতে ইটের যে বাড়ি ছিল, ইট সিমেন্টের যে বাড়ি ছিল, সেই বাড়িটাও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। এবং আশেপাশের চিত্র দেখানোর চেষ্টা করবো। এখনও দমকলের ইঞ্জিন রয়েছে, সাধারণ মানুষরা এখানে রয়েছেন। যে আগুনগুলি এখনও পর্যন্ত এই আবর্জনা স্তূপের নিচে রয়েছে, সেই আগুনগুলিকে নিভিয়ে ফেলা হচ্ছে। সব মিলিয়ে একদিকে যেমন বিজেপির তরফ থেকে এই ঘুনি বস্তি আগুনে পুড়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আতঙ্কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আবহে বাংলাদেশিদেরকে কোথাও গিয়ে সেফগার্ড এবং এখানে রাখার একটা ষড়যন্ত্র বলে দাবি করছেন অমিত মালব্য। তার মাঝেই এখানে শুনতে পেলাম সাধারণদের আত্মনাদ। সাধারণরা বলছেন তাদের জন্মের যে সার্টিফিকেট, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের প্রতিদিনের যে পুঁজি, সেই পুঁজি পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারা এখন কোথায় যাবেন? খোলা আকাশের নিচে মাথার ছাদ হারিয়েছেন তারা। কোনোভাবে দুবেলা দুটো খাওয়ার পেয়ে স্থানীয় যে প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন শিশুদেরকে নিয়ে। বই খাতা পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার সাথে ছাই হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে তাদের জমানো যে আবেগ, তাদের জমানো যে পুঁজি। সব মিলিয়ে প্রশাসনের কাছে যেমন তারা একদিকে আবেদন করছেন তাদের পুনরায় এসআইআর আবহে তাদের যে তথ্য রয়েছে, নথি রয়েছে, গুরুত্বপূর্ণ নথি, সেগুলি পুনর্ভাবে বানিয়ে দেওয়ার জন্য যেমন আবেদন রাখছেন, তেমনি তারা আবেদন করছেন যাতে খুব শিগগিরই এই যে ভয়াবহ পরিস্থিতি বা শ্মশান তৈরি হয়েছে ঘুনিবস্তি এলাকা, সেখান থেকে পুনরায় তাদেরকে বাড়ি তৈরি করার জন্য কোনো রকম সহায়তা করা হোক। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে শোভাবাজার। শোভাবাজার। কালকে রাতেই শুনতে পেলেন যেরকম ঘুনিবস্তি আগুন লেগেছে, অত দূর থেকে দেখতে এসছেন? দেখতে এসছি, দেখলাম পুরো পুড়ে গেছে, ইয়ে আছে। অনেক দূরে বাড়ি যাদের, কলকাতার উত্তর কলকাতা থেকে একজন এসছেন, শোভাবাজার থেকে এসছেন দেখার জন্য। আপনার বাড়ি কোথায় ছিল দাদা? কোথায় বাড়ি দাদা? এই তো ভোলাদার এখানে লোকাল। আমার বাড়ি ওইদিকে। মানে এখানকার লোকাল আপনি? হ্যাঁ, লোকাল। আপনি কখন কালকে রাত্রেবেলা মানে দেখতে পেলেন বা শুনতে পেলেন এরকম আগুন লেগে গেছে? আগুন লেগেছে, দেখেছি আগুন লাগছে, ধাও ধাও করে জ্বলছে, এটা দেখলাম, এছাড়া আর কিছু না। এই যে শ্মশানের মতো হয়ে গেছে, একটা সময় এত বাড়ি ছিল এখানে, 200টার বেশি বাড়ি, এবং যারা কাজ করতে, তারা দমকলকে আমরা স্যালুট জানাই, দমকল অনেক কাজ করেছে, ভালো কাজ করেছে, বহুত কাজ করেছে। প্রশাসনকে কি বলবেন, যারা এই যে বাড়ির ছেলেমেয়ের বই খাতাও পুড়ে গেল, জন্ম সার্টিফিকেট পুড়ে গেল, আধার কার্ড পুড়ে গেল, কি বলবেন? এটা আমি বলতে গ্রাম পারবো না। পঞ্চায়েতকে কি বলবেন? আপনাদেরই তো পঞ্চায়েত। সেটা আমি বলতে পারবো না, কি হবে না হবে সেটা তারা জানে, আমরা জানি। পাশে থাকবেন প্রতিবেশীদের যারা বাড়ি হারিয়েছে, পাশে থাকবেন তো? পাশে, যারা বাড়ি ছাড়া, হ্যাঁ সে তো থাকবেই, তো যার পুড়ে গেছে থাকবেই তো মানুষ। চেষ্টা করব, মানে বাড়ি ঘর যেমন পুড়ে ছাই হয়ে গেছে, পাথরগুলিও সেখানে কিন্তু পায়ের নিচে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। আপনার কি বাড়ি ছিল দাদা এখানে? হ্যাঁ, আমাদের লোকালেই। লোকাল বাড়ি ছিল এখানে? এখানে মানে আমাদের পাড়ার বাড়ি, আমাদের পাড়া এটা। আপনার বাড়ি কি পুড়ে ছাই হয়েছে? না, আমাদের পুরো ছাই হয়নি। চোখের সামনে তো দেখেছেন বাড়িগুলো একের পর এক পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, পুরো দুর্ধর্ষ, তো পুরো একদম দুর্ধর্ষ কাহিনী হয়ে গেল কালকে যা দৃশ্য হয়েছে, তো এইটা না দেখলেই নয়, এরকম একটা অবস্থা। পুরো জ্বলে ছাই হয়ে গেছে, মানুষের সর্বস্ব সব পুড়ে গেছে। বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে, বাড়ির নথিও ছাই হয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা দাদার সাথে তো কথা বললাম। মানে এভরিথিং, তার কিচ্ছু নেই, কোনো ডকুমেন্ট সব পুড়ে গেছে, টোটালি সব পুড়ে গেছে। যাদের নথিপত্র ছিল সব কিছু পুড়ে গেছে, আপনি দেখুন। তারা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, তিনি তো আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যে আতঙ্কে থাকবে কার তো। কাছে যাব এখন? কার কাছে যাবে তারা? যাবে কার কাছে? যেখানে গেলে সুবিধা হবে সেখানে যাবে তারা। এছাড়া তো কোনো লাইন নেই। ঘর থেকে যখন বার হয়ে গেছে এরা, তো কোনো জিনিসই নিতে পারেনি, কোনো কিচ্ছু নিতে পারেনি, খালি একটা নিজের বছর ছাড়া কিছু নিতে পারেনি, এরকম একটা অবস্থা। কালকে যা সিচুয়েশন ছিল, আমরা তো ছিলাম ওই সময়, আমরা তো নিজে। বসে তো এসেছিলেন, তাকে বলেছেন কি? হ্যাঁ, তাকে বলেছেন যে নথি পুড়ে ছাই হয়ে গেছে একটু? হ্যাঁ, উনি শুনেছে, উনি সব কিছু শুনেছে। উনি তো আসলো কালকে, উনি আসার সঙ্গে সঙ্গে তো আগুনটা নিয়ন্ত্রণে চলে আসলো। দমকল তো খুব শর্ট টাইমে চলে আসলো। দমকল যদি আরো দেরি করতো, তো আগুনটা আরো দূর, মানে পাড়ার মধ্যে ঢুকে যেত, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, এখন আপনারা প্রতিবেশী হিসেবে কি চাইছেন? যাদের এই নথি হারিয়ে ফেলেছে, এসআইআর এর একের পর এক কল পাচ্ছে সবাই, যাদের নথি নেই, কি করা দরকার প্রশাসনের? দেখুন, ওইটা তো অ্যাকচুয়ালি যাদের পুড়ে গেছে, মানবিকভাবে কি মানবিকভাবে এটা প্রশাসনকে দেখা দরকার। সরকার যে আছে ওনাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? মানে কেন্দ্র রাজ্য দুজনকেই দেখা দরকার। অবশ্যই দেখতে হবে, কেন বলুন তো? এটা তো আমি নিজে তৈরি করতে পারবো না, টোটালি পুড়ে গেছে। দেখছেন তো আপনারা কিরকম অবস্থা, সব পুড়ে কয়লা হয়ে গেছে। এটি সেই প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে কার্পেট বিছিয়ে এইভাবে ছোট ছোট শিশুরা বসে রয়েছে। তারা নিজেদের মধ্যে খেলাধুলো করছে। তারা হয়তো জানে না তাদের বাড়ির যে ছাদ, সেই ছাদ গতকাল রাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে বই খাতা নিয়ে তারা স্কুলে যেত,
প্রাথমিক বিদ্যালয়, হয়তো এই বিদ্যালয়ে পড়তে আসতো, সেই বই খাতাও পুড়ে ছাই হয়ে গেছে। দেখানোর চেষ্টা করবো, কোলের শিশুকে নিয়ে অনেকে বসে রয়েছেন, ছোট ছোট শিশুরা বসে রয়েছেন। ভেতরের দিকে আমি দেখানোর চেষ্টা করবো। দাদা, কি হচ্ছে ভেতরে? ভিতরে এখানে খাওয়া দাওয়া চলছে, এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমাদের এমএলএ সাহেব এসেছিল, এমএলএ সাহেব এসে বস্ত্র দিয়ে গেছে, কম্বল দিয়ে গেছে, তারপরে খাবার সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর কালকে রাতেরবেলা খাওয়া হয়েছে, সকালবেলা দুপুরবেলা খাওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া চলছে, রান্না হচ্ছে ডাল, ডিম আলু আর হচ্ছে আপনার ভাত। আমাদের ভিতরে রুম আছে, ওই রুমেও আমাদের লোক আছে। দেখানোর চেষ্টা করবো এখানে এই হাঁড়ি করাতে এখানে রান্না হচ্ছে, সবার জন্য একসাথে রান্না বান্না করা হচ্ছে স্কুলের মধ্যেই। কিন্তু তো আপনার কি বাড়ি পুরো ছাই হয়েছে কতবার? না, আমারটা হয়নি, আমার পড়ুমার আছে ও ভিতরে। আপনারও বাড়ি ছিল ওখানে? হ্যাঁ, আমারও বাড়ি ছিল। আমাদের বাড়িটা পিছন দিয়ে আগুনটা লেগেছে, আমাদের বাড়িটা একটু সামনের দিকেই ছিল। তা আমরা ও পিছনে লাগতে লাগতে 5-10 মিনিটের মধ্যেই একদম দাউ দাউ করে উঠে গেছে, আমরা বুঝতে পারিনি আগুনটা কোথা থেকে লেগেছে। আর ঘর নাগাদ হয়েছিল দিদি? ওটা 7টা 10-15-র দিকেই হয়েছে। তখন তো ঘড়ি অত দেখিনি, আর ভয়তে তো আতঙ্ক মানুষ, এরকম সবটাই পুড়ে ছাই হয়ে গেছে। সব পুরোটাই ছাই হয়ে গেছে। ঘরে কিছু আনতে পেরেছিলেন? না, কিছুই বের করতে পারিনি আমরা বাড়ি থেকে। মানে এক কাপড়ে চলে এসেছে? এক কাপড়েই চলে এসেছি, আর যা কাগজপাতি কিছুই আনতে পারিনি আমরা। এই যে এসআইআর হচ্ছে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, কিছুক্ষণ আগে একজন দাদার সাথেই কথা বললাম, উনি বাড়ির চাবি খুঁজতে গিয়েছিলেন ওখানে যেখানে পুড়ে ছাই হয়েছে। উনি খুব আতঙ্কিত। উনি বলছেন যে আমার ছেলের স্কুলে ভর্তি করার মানে সার্টিফিকেটটাও পুড়ে গেছে, আমার আধার কার্ড, ভোটার কার্ডও পুড়ে গেছে। আমাদেরও সবই ওরকমই হয়েছে, আমাদেরও সবই পুড়ে গেছে, কিছুই নিতে পারিনি। বাচ্চাদের বই খাতা যে স্কুলে ভর্তি করবো সেগুলোও কিছুই নিতে পারিনি আমরা। এখন মানে কি চাইছেন পঞ্চায়েত প্রধানের কাছে? এই যে আধার কার্ড এসআইআর হচ্ছে, আপনাদের কাছে নথি চাওয়া হবে, কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা? তো আমরা এখন কিছুই বলতে পারবো না কি এখন পঞ্চায়েত থেকে যদি আমাদের বাতিল করে দেয় তাও আমাদের কিছু করার নেই। আশা রাখছেন যে ভালো কিছু হবে? কিছু হবে কি না ভালো বলতে কি করে পারবো, আশা তো আছে পঞ্চায়েতের কাছে, যে আশা তো আছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। টাকা পয়সাও পুড়ে ছাই? হ্যাঁ, পুড়েছে, অলংকার, আসবাব সব কিছুই পুড়েছে। যা যা ঘরে থাকে একটা মানুষের ঘরে। তো গিয়েছিলেন সকালে আজকে, কিছু যদি বেঁচে থাকে? গেছিলাম, তো কিছুই নেই, আর পুলিশে তো ঢুকতেই দিচ্ছে না, পুলিশ তো তাড়িয়ে বের করে দিচ্ছে। ঘুনি বস্তি যেখানে আগুন লেগেছে সেখানে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে দমকলের ইঞ্জিন, এবং ইঞ্জিন ভেতরে ঢোকানোর যে রাস্তা রয়েছে, এই বস্তি পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দেখানোর চেষ্টা করবো। 4 হাতের এই রাস্তা থেকে কোনোভাবে বাইক, সাইকেল, ভ্যান গেলেও, টোটো গেলেও দমকলের ইঞ্জিন যাওয়ার জন্য কিন্তু অত্যন্ত দুষ্কর ব্যাপার। বাইক চলে যাচ্ছে এই রাস্তা থেকে, কিন্তু এই 4 হাতের যে রাস্তা আমি দেখানোর চেষ্টা করবো, 4 হাতের রাস্তা থেকে কিন্তু কোনোভাবে দমকল নিয়ে যাওয়া কিন্তু চাপের রয়েছে। তাও দেখতে পেয়েছি আমরা গতকাল 20টিরও বেশি দমকলকে ভেতর পর্যন্ত অন্য রাস্তা দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন দমকল বাহিনীরা, এবং দমকলের এই কাজে স্থানীয় যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি রয়েছেন। ঘুনি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে বসে রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তারা কিন্তু একের পর এক সাহায্যের হাত নিয়ে গতকাল রাত থেকে এগিয়ে এসছেন, এবং এই প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যে 200টিরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, কিছুক্ষণ আগে যে যার সাথে কথা বললাম তিনি বললেন তাদেরকে এখানেই রাখা হয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যকে পেয়ে গেছে। আপনার নামটা প্রথমে জানতে চাইব আমি। রবিউল মল্লিক। কিছুক্ষণ আগে আমরা গেছিলাম ওই যেখানে পুড়ে ছাই হয়ে গেছে ঘুনির যে বস্তি, তারা বলছেন যে পঞ্চায়েত সদস্যরা অনেকটাই হেল্প করছে। তো কি কি সাহায্য করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, এবং আগামী দিনে কি কি আশ্বাস করা হয়েছে যে সাহায্য করা হবে? একদমই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। গতকাল রাতে যখন ওই ভয়াবহ কাণ্ড ঘটে তখন এলাকার মানুষরা, যারা যুবকরা, তারা প্রচুর সহযোগিতা করেছেন। তারা নিজেরা অনেকটা সহযোগিতা করে তাদেরকে বার করা হয়েছে। আমরা এখানে সঞ্চালিত করেছি, ওদের অস্থায়ী ক্যাম্প করে এখানে রেখেছি। এখানে আমরা সকাল থেকে টিফিন, তাদের দুপুরের খাবার, রাতের খাবার, সমস্ত মেডিকেল ব্যবস্থা, ওষুধ থেকে শুরু করে আমরা বস্ত্র, তাদের ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছি, সমস্ত পরিষেবা দিয়ে, পানীয় জল দিয়ে আমরা এখানে তাদেরকে রেখেছি আপাতত। আপনারা সাময়িকভাবে আপনারা সাহায্য করছেন, কিন্তু যারা পুরোপুরিভাবে বাড়ির, আমরা দেখে এলাম যে বাসন থেকে শুরু করে বই খাতা, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড সবটাই তাদের ছাই হয়ে গিয়েছে পুরো। তাদেরকে এইসব যে আইনি যে জটিলতা রয়েছে এসআইআর আবহে, সেখান থেকে মুক্তির জন্য কি কি সাহায্য করবেন? একদমই তাই। বিডিও সাহেব ছিলেন, আমাদের ডিএম সাহেব আজকে এসেছিলেন, গতকাল আমাদের এমএলএ ছিলেন, সকলেই ছিলেন। তো আমরা প্রাথমিক স্তরে ওদেরকে প্রথমেই আমরা এখানে অস্থায়ীভাবে ক্যাম্প করে আমরা তাদের পরিষেবা দিচ্ছি, মানুষকে খাওয়ানোর জলীয় ব্যবস্থা করছি। বাকিটা গভর্নমেন্ট করবেন এগুলো, বাকিটা আমরা তাদের নাম নথিভুক্ত করেছি, সেগুলোকে গভর্নমেন্ট যেভাবে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সেটা জানা যাবে। গতকাল তাও আপনারা কতগুলি বাড়ি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা মনে করছেন? প্রায়
200-র কাছে বাড়ি পুড়ে গেছে, 200টির কাছে। সুজিত বোস এসেছিলেন গতকাল রাতে। বোস মন্ত্রী প্রায় 3 ঘন্টা তিনি ছিলেন, গতকাল রাতে 3 ঘন্টা ছিলেন ঘটনাস্থলে। কতদিন পর্যন্ত এনাদেরকে এখানে রাখা হবে? কারণ এটা একটা স্কুল, প্রাথমিক বিদ্যালয়, এখানকার ছাত্রছাত্রীরাও এখানে পড়তে আসে, তো তাদেরও তো পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটছে। হ্যাঁ একদমই, দেখুন ওখানে আজও পর্যন্ত আপনারা দেখেছেন সেটাকে পুরোপুরি আগুন ছিল, কিছু কিছু জায়গায় ছিল, সেটাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এলাকাটা পরিষ্কার করা হচ্ছে ওই জায়গাটা। তারপর কে কোথায় ছিল সেগুলো চিহ্নিত করতে হবে, যাদের বাড়ি, যাদের জায়গা, তাদের জায়গার ল্যান্ড অনুযায়ী সে মাপযোগ অনেক বিষয় রয়েছে। আচ্ছা, ওটা কি সরকারি জায়গা ছিল? না 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 না, সব নিজস্ব জায়গা ছিল, নিজস্ব জায়গা, প্রত্যেকের নিজস্ব জায়গা ছিল। কিন্তু সেটাকে এইটুকু জায়গার মধ্যে 200খানা বাড়ি, না, ওই জায়গাটা অনেকটা ভিতরে, হ্যাঁ ছিল, সবার টিনের ঘর ছিল বেশিরভাগ, তো সাধারণভাবে সে তো কনস্ট্রাকশন ছিল না যে ছাড় দিয়েছিল, সেক্ষেত্রে আপাতত এখানে রাখা হয়েছে। আমরা দেখে নিচ্ছি পরবর্তী ব্যবস্থা গভর্নমেন্ট যেভাবে ব্যবস্থা করবে তাদেরকে আবার সেভাবে সন্তুলিত করা হবে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? সেটা পরবর্তীতে ঠিক করবেন, ভিডিও ঠিক করবেন, সেটা সরকার ঠিক করবেন, সেটা আমরা এক্ষুনি সেটা বলতে পারছি না কতদূর কী করা যেতে পারে। অবশ্য আগে তাদের যে নথিগুলো, তাদের যে কাগজপত্র, সেগুলো তো পুরো ছাই হয়ে গিয়েছে, সেগুলো তাদের ব্যবস্থা করতে হবে, সরকার যে ব্যবস্থা করবে তার পরবর্তী ধাপ জানা যাবে সেগুলো। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, নিউ টাউন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।